আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না। আপনারা জানেন আগের মুখ্যমন্ত্রী, আমি কারো সমালোচনার লিমিটেশন থাকতে পারে, তিনি সিনিয়র, অনেক বয়সে বড়, তার খুব লিমিটেড মুভমেন্ট ছিল। আমার মুভমেন্টটা ভীষণ, আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। আপনাদের 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 রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরো বাড়িয়ে দেবো, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। কারণ আপনারা গোটা ভারত যখন 6th পে কমিশন পেয়ে গেছে, আপনারা তখন 7th পে কমিশনেই আপনারা পাননি, 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেবো। কারণ বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন, এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। আপনাদের যে আগামী দিনে কল্যাণ পর্ষদ তৈরি করে দেব, সেটা প্রকৃত আপনার কল্যাণের কাজ করবে। তাদেরকে কখনোই ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে মিছিল মিটিং লম্বা করার কাজে এই সরকার ব্যবহার করবে না। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা 15 বছরের অধিক যারা পুলিশ কর্মী বাড়ির বাইরে এতগুলো বছর দিলেন এই রাজ্যের জন্য, সমাজের জন্য, তাদেরকে যাতে জেলায় ফিরিয়ে আনা যায়, তার জন্য আমি বলেছি ওয়ার্কআউট করতে। বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনারা অনেক পিছিয়ে আছেন মানে কর্মকুশলতায় নয়, দক্ষতায় নয়, অভিজ্ঞতায় নয়, একাগ্রতায় নয়, কর্মনিষ্ঠায় নয়। আপনারা পিছিয়ে আছেন পরিকাঠামোগত এবং সরকারের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। আমি মাননীয় ডিজিপি সাহেবকে বলেছিলাম, আপনাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স থাকে না, অ্যাক্সিডেন্ট হলে পথচারী হোক, পুলিশ কর্মী হোক, কোনো ইন্স্যুরেন্স বেনিফিট পায় না। তিনি বললেন যে স্যার মিনিমাম 1 বছর লাগবে। সব গাড়িরই একই অবস্থা, সব 15 বছর পেরিয়ে গেছে। তা আমরা ধীরে ধীরে 4000 পুলিশের গাড়ি আছে, আমরা পর্যায়ক্রমে পরিবর্তন করব এবং আধুনিক যানবাহনের ব্যবস্থা করব। পুলিশের দক্ষতা আরো বাড়ানোর জন্য গুজরাটের রক্সা ইউনিভার্সিটির সঙ্গে এগ্রিমেন্ট, ওখানে টিম পাঠানো। এরপরে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উৎসাহে আমাদের আসামের তেজগাঁওয়ে বিএসএফ এর যে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, সেখানেও আমরা ফেজ ওয়াইজ পাঠাবো আপনাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এবং ইত্যাদি জানার জন্য। এখানে এসআইএ গঠন করার, এনআইএ এর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে, এবং আধুনিক আপনাদের অস্ত্র থেকে শুরু করে আধুনিক নানা জিনিসপত্র থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত ধারা, উপধারা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবাধিকার কমিশন, এসসি এসটি কমিশন, আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা
আরো সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মহিলা পুলিশ কর্মীদের তাদের বাড়ির কাছাকাছি পোস্টিং, অর্থাৎ কনস্টেবলদের জেলায়, অফিসারদের পার্শ্ববর্তী জেলাতে যাতে পোস্টিং পায় তার জন্য আমি হোম সেক্রেটারি মহোদয়াকে বলেছি, ডিজিপি সিপিকে আমি বলেছি। আপনাদের থানাগুলোর অবস্থাও কঠিন। 552টা থানা রয়েছে। অধিকাংশ থানায় বিল্ডিং নেই, অধিকাংশ থানায় ওখানে পুলিশ ব্যারাক নেই। মিনিমাম পরিশ্রুত পানীয় জল, আলো, একটু শারীরিক কসরত করার জন্য জায়গা, মাঠ, জিম, যেগুলো মিনিমাম লাগে, কোনো ব্যবস্থাই নেই। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা 120টা থানাকে আপগ্রেড করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বলেছেন যে আরো বেশি সংখ্যক পাঠাও। আমরা তো 250-300 পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, যাতে ভারত সরকারের সাহায্য নিয়ে আমরা আরো বেশি করে আমাদের পরিকাঠামোগুলো তৈরি করতে পারি। আজকে সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ, কলকাতার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গেঁজা ভর্তি ট্রাক আটকেছে, রিকভারি করেছে। প্রচুর ছড়িয়ে পড়েছে এই যে সামাজিক ব্যাধি, এই ধরনের গেঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে, জনজাগরণের কাজ করতে হবে। পুলিশ শুধু ল অ্যান্ড অর্ডার দেখলে হবে না। পুলিশকে, কলকাতা পুলিশের একটা স্কিম প্রকল্প আছে, যে সমস্ত বয়স্ক লোক রয়েছে সেই বয়স্ক লোকেদেরকে, যাদের দেখাশোনার কেউ নেই, ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, একাই থাকেন, আপনাদের একটা স্কিম আছে, ডিফাঙ্গ হয়ে আছে। দেখবেন কলকাতা পুলিশের যেখানে যেখানে ওসিরা, সার্জেন্টরা, অফিসাররা আছে, ওই এলাকায় বয়স্ক মানুষরা তাদেরকে সাহায্য করবেন। এর জন্য আপনাদের আমরা দেখব। আগে বামফ্রন্টের আমলে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন এবং পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড দুটো সংগঠন ছিল। পরবর্তীকালে আগের লোকেরা ওয়েলফেয়ার করলো। ওয়েলফেয়ার তো কি সে আমি আর বলতে চাই না। মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব অনেক, আপনারা সব জানেন, অভিজ্ঞতা ভালো নেই। তো আমি কিছুদিনের মধ্যে এমন একটা বোর্ড তৈরি করে দেব আপনাদের ওপিনিয়ন নিয়ে, যারা রাজনীতি করবে না। যে পার্টি আমি বিলংস করি তার শাখা সংগঠন হবে না, কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ কর্মচারীদের, পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। শুধু ওয়েলফেয়ার মানে বেতন বৃদ্ধি নয়, আরো আপনাদের স্পোর্টসম্যান হতে হবে, আরো খেলাগুলোতে পার্টিসিপেট করতে হবে। কোন মাঠ ব্যবহার করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। কতগুলো জিম চান বলুন, আমি করে দেব। কত স্পোর্টস মেটেরিয়াল চান বলুন, আমি করে দেব। কোন খেলাতে পার্টিসিপেট করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। এবং তার সাথে সাথে পুলিশের কর্মীদের বা তাদের পরিবারের, আমরা তো এমনি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা আনছি, তার সাথে সাথে আরো যা যা দরকার